হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা পড়ব যে কীভাবে আমরা আজকে পড়ব যে কয়েকটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা 80টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ার চেষ্টা করব এবং সাথে মুখস্থ করার চেষ্টা করব। আমি এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে দিয়ে দিচ্ছি এবং বাংলা অর্থটা আমি পিডিএফে দিয়ে দেবো। আপনারা যারা পিডিএফ নেবেন তো আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন আমাদের এসএসসি টু অ্যাডমিশন গাইডলাইন এসএসসি টু অ্যাডমিশন গাইডলাইন এই চ্যানেল থেকে। এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটি আছে, আমাদের দুইটা থেকে কালেক্ট করে নিতে পারেন। তো চলুন আমরা আমাদের ক্লাস শুরু করি। তো অ্যাভারেন্স অফ মানে হচ্ছে ঘৃণা করা। অ্যাভারেন্স টু মানে হচ্ছে ঘৃণা করা, মানে দুইটাই মানে ঘৃণা করা। তবে অ্যাভারেন্স টু এটা হচ্ছে অ্যাভারেন্ট টু এটা হচ্ছে সাবজেক্টের পর বসবে। এটা এরপরে যে সাবজেক্ট অ্যাভারেন্ট টু এর পরে সবসময় সাবজেক্ট বসবে। এক মিনিট। ঘৃণা করা মানে দুইটাই মানে ঘৃণা করা। তো চলুন অ্যাবিড বাই মানে হচ্ছে মেনে চলা। এখানে অ্যাবিড বাই মানে হচ্ছে মেনে চলা। অ্যাবিড উইথ মানে হচ্ছে কারোর সাথে থাকা। অ্যাবিড উইথ মানে হচ্ছে কারোর সাথে দেখা। অ্যাবিড ইন মানে হচ্ছে কোনো স্থানে থাকা। তারপর অ্যাবাউন্ড ইন মানে প্রচুর পরিমাণ থাকা। অ্যাবাউন্ড ইন মানে কি প্রচুর পরিমাণ থাকা। অ্যাবাউন্ড উইথ মানে হচ্ছে প্রচুর পরিমাণে থাকা। অ্যাবসেন্ট ফ্রম মানে হচ্ছে অনুপস্থিত থাকা। অ্যাবসর্ব ফ্রম মানে হচ্ছে মুক্ত অ্যাবসলভ ফ্রম মানে মুক্ত করা। অ্যাবসলভ ফ্রম মানে হচ্ছে মুক্ত করা। আর অ্যাবসর্ব ইন মানে নিমগ্ন থাকা। অ্যাবসর্ব ইন মানে কি নিমগ্ন থাকা। তো অ্যাবস্টেন ফ্রম মানে হচ্ছে বিরত থাকা। আর অ্যাকুস্ট টু মানে হচ্ছে কি মানে সম্মত হওয়া। অ্যাকুস্ট মানে কি সম্মত হওয়া। অ্যাকুস্ট মানে কি সম্মত হয়। অ্যাকসেপ্টেবল টু মানে হচ্ছে গ্রহণযোগ্য। অ্যাক্সেস টু মানে কি অ্যাক্সেস টু মানে হচ্ছে প্রবেশাধিকার। অ্যাকোটোমেট টু অ্যাকোমোডেট উইথ মানে কি মানে হচ্ছে সাহায্য করা। অ্যাকোমোডেট টু মানে হচ্ছে সাহায্য করা। অ্যাকোমোডেট উইথ মানে হচ্ছে সাহায্য করা এবং অ্যাকোমোডেট টু মানে হচ্ছে খাপ খাওয়ানো। অ্যাকোমোডেট টু মানে খাপ খাওয়ানো, মানে নতুন পরিবেশে গেলে যে আমরা খাপ খাবো, এটা ইংরেজিতে আমরা যদি বলি অ্যাকোমোডেট টু এখানে হবে। তো অ্যাকম্পানি বাই মানে হচ্ছে সঙ্গী হওয়া। তারপরে অ্যাকম্পানিস্ড ইন মানে হচ্ছে দক্ষ। অ্যাকম্পানিস্ড ইন মানে হচ্ছে দক্ষ হওয়া। অ্যাকোমোডেট উইথ মানে হচ্ছে সঙ্গতিপূর্ণ হওয়া। অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে। অ্যাকাউন্ট ফর মানে হচ্ছে কোনো কিছু কারণ হওয়া। তো এক্সকিউজ অফ মানে অভিযুক্ত করা। অভিযুক্ত করা। অ্যাকোমোডেট অ্যাকুস্টুমেট টু মানে অভ্যস্ত। অ্যাকুস্টুমেট টু মানে হচ্ছে অভ্যস্ত। পরিচিত। অ্যাকুরেট অফ মানে হচ্ছে খালাস দেওয়া। অ্যাডাপ্ট টু মানে খাপ খাওয়ানো। খাপ খাওয়ানো। অ্যাড টু মানে যোগ করা। যোগ করা। এডিক্টেড টু মানে হচ্ছে কি আসক্ত। অ্যাডাপ্ট
ইন মানে কি দক্ষ, অ্যাডাপ্ট ইন মানে কি দক্ষ, অ্যাডাপ্ট ইন মানে কি দক্ষ, অ্যাকুরেট, এডিকুয়েট, এডিকুয়েট টু মানে পর্যাপ্ত, এডিকুয়েট টু মানে কি পর্যাপ্ত, এডিকুয়েট টু মানে কি পর্যাপ্ত, এডিকুয়েট টু মানে কি পর্যাপ্ত, অ্যাডহেয়ার টু মানে কি লেগে থাকা, অ্যাডহেয়ার টু মানে হচ্ছে লেগে থাকা, অ্যাডহেয়ার টু মানে কি লেগে থাকা, অ্যাডজাস্টমেন্ট টু মানে হচ্ছে অ্যাডজাস্টেন্ট টু মানে হচ্ছে সংলগ্ন, অ্যাডজাস্টেন্ট টু মানে হচ্ছে সংলগ্ন, অ্যাডজাস্ট টু মানে খাপ খানো, অ্যাডজাস্ট টু মানে কি খাপ খানো, অ্যাডজাস্ট টু মানে কি খাপ খানো, অ্যাডমিট টু মানে হচ্ছে সুযোগ বা অবকাশ দেওয়া, সুযোগ বা অ্যাডমিট টু মানে হচ্ছে সুযোগ বা অবকাশ দেওয়া, অ্যাডমিট টু মানে হচ্ছে প্রবেশ করতে দেওয়া, অ্যাডমিট টু মানে কি প্রবেশ করতে দেওয়া, অ্যাডমিট টু মানে কি প্রবেশ করতে দেওয়া, অ্যাডমিট টু মানে হচ্ছে ভর্তি করা, অ্যাডমিট টু মানে হচ্ছে ভর্তি করা, আর অ্যাফেকশনেট ফর মানে স্নেহ বা ভালোবাসা, অ্যাফেকশনেট ফর মানে স্নেহ বা ভালোবাসা, অ্যাফেকশনেট টু মানে স্নেহশীল, অ্যাফেকশনেট টু মানে অ্যাফেকশনেট টু মানে হচ্ছে স্নেহশীল, অ্যাফেকশনেট টু মানে হচ্ছে স্নেহশীল, এফার্ট অফ মানে ভীত, এফার্ট অফ মানে ভীত, এগ্রি উইথ মানে হচ্ছে কি একমত, এগ্রি উইথ মানে কি একমত, এগ্রি উইথ মানে কি একমত, অ্যাগ্রি উইথ মানে হচ্ছে কারোর সাথে বা কোনো বিষয়ে একমত হওয়া, অ্যাগ্রি উইথ দুইটাই, অ্যাগ্রি উইথ মানে হচ্ছে একমত হওয়া, আবার অ্যাগ্রি উইথ এটাও মানে হচ্ছে কারোর সাথে কারণ বা কোনো বিষয়ে একমত হওয়া। তারপর অ্যাগ্রি টু এ প্রপোজাল, অ্যাগ্রি টু এ প্রপোজাল মানে হচ্ছে কোনো প্রস্তাবে একমত হওয়া, অ্যাগ্রি উইথ মানে হচ্ছে কি কোনো প্রস্তাবে একমত হওয়া। তো হচ্ছে ব্যারিয়ার, ব্যারিয়ার টু মানে হচ্ছে প্রতিবন্ধকতা, ব্যারিয়ার টু মানে হচ্ছে কি প্রতিবন্ধকতা, বেস অন মানে হচ্ছে ভিত্তি, বেস অন মানে কি ভিত্তি, ব্যাক ফর মানে হচ্ছে কোনো কিছু চাওয়া, ব্যাক ফর মানে কি কোনো কিছু চাওয়া, ব্যাক ফর মানে কোনো কিছু চাওয়া, ব্যাক অফ ফ্রম মানে কোনো কিছু চাওয়া, এটাও মানে হচ্ছে কোনো কিছু চাওয়া। আর বিলিভ ইন মানে বিশ্বাস করা, বিলিভ ইন মানে কি বিশ্বাস করা, বিলিভ ইন মানে কি বিশ্বাস করা, বিলিভ ইন মানে কি বিশ্বাস করা, বিলং টু মানে অধিকারে থাকা, বিলং টু মানে কি অধিকারে থাকা, ব্যান্ড অন মানে সংকল্পবদ্ধ, ব্যান্ড অন মানে কি সংকল্পবদ্ধ, ব্যান্ড অন মানে সংকল্পবদ্ধ, বিরেট টু মানে হচ্ছে বঞ্চিত, বিরেট টু মানে হচ্ছে বঞ্চিত, বিরেট টু মানে বঞ্চিত, বিওয়াস্ট অন মানে সম্মত প্রদান করা হয়েছে এমন, বিউস্ট অন। তারপর হচ্ছে বিওয়ার অফ মানে সতর্ক হওয়া, বিওয়ার অফ মানে কি সতর্ক হওয়া, বিওয়ার অফ মানে হচ্ছে সতর্ক হওয়া, ব্লেম অন মানে দোষারোপ করা, ব্লেম অন মানে দোষারোপ করা, ব্লেস ইন মানে হচ্ছে সুখী, ব্লেস উইথ মানে সৌভাগ্যশালী, ব্লেস উইথ মানে কি সৌভাগ্যশালী, ব্লাইন্ড টু মানে কি অন্ধ, ব্লাইন্ড অবলিক ইন মানে দৃষ্টিশক্তিতে অন্ধ, আর ব্লাইন্ড এখানে হচ্ছে ব্লাইন্ড টু, এটা একটা এখানে করা লাগে যে ব্লাইন্ড টু এটা একটা খুব আসে যে আমরা যে মায়েরা আমাদের হচ্ছে সন্তানের যে কোনো দোষ করুক তারা হচ্ছে সন্তানের সেই দোষটা দেখে না, ছোট বাচ্চাদের বেশি করে তারা হচ্ছে ছোট বাচ্চাদের সেটা দোষ হিসেবে দেখে না, সেটা হচ্ছে আমাদের কি বলে খেলার ছল একটা স্নেহের মতো দেখে, ওটার জন্য এখানে যদি আমরা বলি যে শি ওয়াজ ব্লেসড উইথ এ চাইল্ড মানে তার মা হচ্ছে যার যে বাচ্চাটার যে দোষ সেটা দেখলো না, এখানে হচ্ছে ব্লেসড উইথ হবে, এখানে হচ্ছে ব্লেসড ইন হবে, এখানে হবে ব্লেসড ইন না এখানে হচ্ছে ব্লেসড উইথ হবে, এখানে হবে ব্লাইন্ড টু দোষারোপ যেখানে আছে ওখানে ব্লাইন্ড টু, আর হচ্ছে ব্লাইন্ড অফ ইন মানে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী সে হচ্ছে ব্লাইন্ড অফ বা ইন বসা যাবে, আর যে দোষের প্রতি যে অন্ধ সেটা হচ্ছে ব্লাইন্ড টু। তারপর হচ্ছে ব্লাশ ব্লাইন্ড টু, ব্লাশ উইথ মানে হচ্ছে লজ্জায় লাল হওয়া, ব্লাশ উইথ মানে কি লজ্জায় লাল হওয়া, লজ্জায় লাল হওয়া। তার ব্রোন অফ মানে জন্মগ্রহণ করা, ব্রোন অফ মানে কি জন্মগ্রহণ করা, বাউন্ড ফর মানে যাত্রার জন্য প্রস্তুত, যাত্রার জন্য প্রস্তুত, ব্রিং আপ মানে কি লালন পালন করা, ব্রিং আপ মানে লালন পালন করা, ব্রুট অন ওভার মানে কি মন খারাপ করা, ব্রাস্ট ইনটু মানে হচ্ছে কান্নায় ভেঙে পড়া, ব্রাস্ট ইনটু মানে কি কান্নায় ভেঙে পড়া, আর ব্রাস্ট আউট মানে হাসিতে ফেটে পড়া,
ব্রাশড আউট মানে কি হাসিতে ফেটে পড়া, আর ব্রাশড ইনটু মানে হচ্ছে কান্নায় ভেঙে পড়া। ব্রাশ ইনটু মানে কি কান্নায় ভেঙে পড়া, আর ব্রাশড আউট মানে হচ্ছে হাসিতে ফেটে পড়া। বিজি বিজি উইথ মানে হচ্ছে ব্যস্ত, বিজি উইথ মানে কি ব্যস্ত, বিজি উইথ মানে কি ব্যস্ত। কলাস টু মানে উদাসীন, কলাস টু মানে কি উদাসীন, কলাস টু মানে কি উদাসীন। ক্যাপেবল অফ, ক্যাপেবল অফ মানে কি সামর্থ্য, সমর্থ। ক্যাপেবল অফ মানে কি সামর্থ্য, ক্যাপেবল অফ মানে কি সামর্থ্য। ক্যাপাসিটি ফর, ক্যাপাসিটি ফর মানে কি ধারণ ক্ষমতা বা যোগ্যতা। ক্যাপাসিটি ফর মানে যোগ্যতা, ক্যাপাসিটি ফর, ক্যাপাসিটি ফর মানে যোগ্যতা। এখানে আমরা বলতে পারি যে সে হ্যাজ এ এনকোরেজ ক্যাপাসিটি ফর হার্ড ওয়ার্ক, তার এই কাজের প্রতি অনেক যোগ্যতা রয়েছে। কেয়ার অ্যাবাউট মানে পাত্তা দেওয়া, কেয়ার অ্যাবাউট মানে কি পাত্তা দেওয়া, কেয়ার অ্যাবাউট মানে কি পাত্তা দেওয়া। কেয়ার ফর, কেয়ার ফর মানে কি সেবা করা, কেয়ার ফর মানে কি সেবা করা, কেয়ার ফর মানে কি সেবা করা। কেয়ারফুল অফ, কেয়ারফুল অফ, কেয়ারফুল অফ অবলিক অ্যাবাউট, কেয়ারফুল অফ অবলিক অ্যাবাউট অফ মানে কি যত্ন করা বা সতর্ক, যত্ন নেওয়া বা সতর্ক, এইগুলো বদলে যায় কেয়ার অফ বা অ্যাবাউট। কেস কজ ফর কারণ, কজ ফর মানে কারণ, কজ ফর মানে কারণ। সার্টেন অফ অ্যাবাউট, সার্টেন অফ অ্যাবাউট, সার্টেন অফ অ্যাবাউট মানে কি নিশ্চিত করা। সার্টেন অফ অবলিক অ্যাবাউট মানে কি নিশ্চিত করা, সার্টেন অফ এবং অ্যাবাউট মানে কি নিশ্চিত করা। চার্জ উইথ, চার্জ উইথ, চার্জ উইথ মানে হচ্ছে অভিযোগ করা, চার্জ উইথ মানে কি অভিযোগ করা, চার্জ উইথ মানে কি অভিযোগ করা। চার্জ অ্যাগেন্স্ট অবলিক অন মানে কি অভিযোগ করা, চার্জ এগেনস্ট অবলিক অন মানে হচ্ছে অভিযোগ করা। চার্জ, চার্জ উইথ মানে অভিযোগ করা এবং চার্জ এগেনস্ট অবলিক অন মানে অভিযোগ করা। ক্লোজ টু, ক্লোজ টু মানে কি নিকটে, ক্লোজ টু যদি হয় নিকটে, আর ক্লু টু মানে সূত্র, ক্লু টু মানে সূত্র, ক্লু টু মানে সূত্র, ক্লোজ টু মানে নিকটে, ক্লোজ টু মানে নিকটে, আর ক্লু টু মানে হচ্ছে সূত্র, ক্লু টু মানে কি সূত্র। কোয়েনসাইট, কনসাইট উইথ, কনসাইট উইথ মানে কি কনসাইট উইথ মানে হচ্ছে মিলে যাওয়া, কনসাইট উইথ মানে কি মিলে যাওয়া। কাম অফ, কাম অফ মানে কি বংশ উদ্ভূত হওয়া, বংশ উদ্ভূত হওয়া। কাম অফ মানে কি বংশ উদ্ভূত হওয়া। তো আমরা 80টি অ্যাপ্রিপিয়েট প্রিপারেশন শেষ করেছি। তো যদি পারি আমরা এরপরে বাংলা বা ইংরেজি একটা যে কোনো ক্লাস নিয়ে আসবো। তো যেমনটি কথা ছিল যে আমরা 100 জন ফলোয়ার না হওয়া পর্যন্ত আমরা এই আমার এই অ্যাকাউন্টেই আমি ক্লাস নিব। তো প্রতিনিয়ত নিব। তো কয়েকদিনে একটু ব্যস্ততার কারণে ক্লাস নেওয়া হয় নাই। তো আজকে হঠাৎ করে না বলে চলে আসছি, তো অনেকজনই নাই, তার জন্য দুঃখিত। তো আমাদের যদি উপকারী মনে হয় তো আমার SS2 অ্যাডমিশন গাইডলাইন এই পেজটি ফলো করে দিয়ে আসবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভালো ভালো ক্লাস পাবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।